জীবন্ত প্রেত চ্যানেলে নতুন আরেকটি এপিসোডে স্বাগত জানাচ্ছি। আজকে এটা কোনো গল্প নয়, আজকে বলবো পৌষ সংক্রান্তির রাতে কালো জাদুর ভয়ঙ্কর বাস্তব ঘটনা। আজকের এই সত্য ঘটনা শেষ পর্যন্ত শুনুন। পৌষ সংক্রান্তির রাতে গ্রাম জুড়ে মায়েরা পিঠাপুলি বানাচ্ছে। চারদিকে পিঠাপুলির ঘ্রাণ, হাসি খুশির শব্দ আর শিশুদের কোলাহল। গ্রামের সব বাড়িতেই সাজ সাজ রব, চারিদিকে শীতের হিমেল বাতাস। কিন্তু এরই মধ্যে ঘটে গেল ভয়ঙ্কর এক ঘটনা। সারাদিনের উৎসব শেষে পিঠাপুলি খেয়ে মজা করে আমার বন্ধুবান্ধব বাড়ি ফিরে গেছে। রাত অনেক হয়েছে। আমি আর আমার মামাতো ভাই ঠিক করলাম আজকের রাতটা ওপরতলার চিলেকোঠার ঘরে ঘুমোবো। ঘরের বাইরে শীতের ঠান্ডা হাওয়া আর চারদিকে শুনশান নীরবতা। আমরা চিলেকোঠার ঘরে শুয়ে দুজনে ফোনে ফেসবুক করছিলাম। 12টা যখন বাজে তখন আমরা ফোন বন্ধ করে ঘুমোবো ঠিক করলাম। তখনই পাশের ঘর থেকে একটা ধূপধাপ শব্দ শুনতে পেলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো বিড়াল ঢুকে পড়েছে, কিন্তু কিছুক্ষণ পর দেখলাম শব্দটা আসছে আমাদের এক আত্মীয় রনি দাদার ঘর থেকে। রনি দাদাকে আমরা জানতাম, খুব শান্ত স্বভাবের ছেলে। সারাদিনে তার মধ্যে কোনো অস্বাভাবিক কিছুই লক্ষ্য করিনি, কিন্তু সেই রাতে তার ঘর থেকে শুধু ধূপধাপ শব্দ নয়, অদ্ভুত এক গুঞ্জনও ভেসে আসছিল। আমরা ভয় পেয়ে নিচে গেলাম। রনি দাদাকে দেখতে পেয়ে চমকে গেলাম। সে ঘরের মাঝখানে দাঁড়িয়ে অন্ধকারের দিকে তাকিয়ে নিজের মনে ফিস ফিস করে কিছু বলছিল। তার চোখ দুটো লালচে হয়ে গেছে আর শরীরটা কাঁপছে। মামাতো ভাই ভয় পেয়ে বলল, এত রাতে ওর কি হলো বলতো? আমরা ওকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া দিল না। হঠাৎ করে সে চিৎকার করে উঠল, তোমরা আমাকে বাঁচাতে পারবে না, ওরা আমাকে দখল করেছে। ততক্ষণে বাড়ির সবাই ঘুম থেকে উঠে গেল। রনি দাদার মা ছুটে এসে তাকে ধরতে গেল, কিন্তু সে এমন শক্তি দিয়ে ধাক্কা দিল যে উনি পড়ে গেলেন। তার চেহারায় যেন আর কোনো স্বাভাবিকত্ব নেই। ঠিক তখনই দাদু এসে তার হাতে থাকা রুদ্রাক্ষ আর প্রদীপ নিয়ে রনি দাদার সামনে দাঁড়ালেন। তিনি কিছু মন্ত্রপাঠ শুরু করলেন। রনি দাদা চিৎকার করতে লাগলো, থামাও থামাও, এবং
ধীরে ধীরে মাটিতে পড়ে গেল। পরদিন সকালে আমরা জানতে পারলাম রনি দাদাকে কোনো এক শত্রু কালো জাদু করেছিল। তার পকেটে একটা কালো সুতো পাওয়া যায়, যা নাকি কালো জাদুর মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছিল। সেই রাতের ঘটনা আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছিল। এরপর থেকে আমরা শিখেছি যে কোনো অস্বাভাবিক কিছু ঘটলে সেটাকে অবহেলা করা উচিত নয়। আর রনি দাদার সেই রাতের কথা কেউই ভুলতে পারেনি।